স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, ডাব্লিউবি এবং কেপি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু কথা আছে যেগুলো আমার মনে হয় আমার প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। তো আজকে বিশেষ করে ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের জন্য এই আপডেটটা তুলে ধরছি তোমাদেরকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি লাইক করো। দেখো, 3টে পয়েন্ট তোমরা অলরেডি আমার আগের ভিডিওতে দেখেছো বা সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এক্সামটা পুজোর পরে হচ্ছে, ঠিক আছে? পুজোর পরে হচ্ছে তোমাদের এক্সামটা। এবার 3টে জিনিস মাথায় রাখো, যে পুজোর পরে যদি হয় তাহলে তোমাদের যারা বিশেষ করে ফর্ম বেরোনোর পরে পড়াশোনা শুরু করেছো, বা এখনও অনেক স্টুডেন্ট আছে যারা এইমাত্র পড়াশোনা করবে কি করবে না ভাবছো, অথচ ফর্ম ফিল আপ করে দিয়েছো, তো তাদের জন্য এই কথাটি আমি বারবার বলছি। দেখো, যেহেতু একটা সিট তোমাকে নিতে হবে, সেই একটা সিটের সাপেক্ষে তোমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট আছে কত গুণ, সেটা কিন্তু তুমি একবার মাথায় রাখো এবং সেই অনুপাতে প্রিপারেশন করো। অনেকে 12 ঘন্টা স্টাডি করে আমি দেখেছি, আবার অনেক স্টুডেন্ট আছে 5 থেকে 6 ঘন্টা স্টাডি করে, ঠিক আছে? তো 12 ঘন্টা স্টাডি করা স্টুডেন্টদের একটাই আমি লক্ষণ দেখেছি, এটা কিন্তু খুব মুখস্থ করতে এক্সপার্ট হয়, মুখস্থতে সমস্ত কিছুতে এক্সপার্ট, কিন্তু স্মার্ট ওয়েতে পড়াশোনা করে না। কিন্তু এই যে 5 থেকে 6 ঘন্টা স্টুডেন্ট যারা প্রিপারেশান নেয়, এদেরকে আমি দেখেছি এরা কিন্তু স্মার্ট ওয়েতে প্রিপারেশান করে, ঠিক আছে? এবং যেটা আমার মনে হয় 2024 সালের বুকে দাঁড়িয়ে স্মার্ট ওয়েতে প্রিপারেশান করাটাই বেস্ট, এবং স্মার্ট ওয়েতে প্রিপারেশান করলেই কিন্তু 100% রেজাল্ট আসার চান্স থাকে, ঠিক আছে? তো এবার তুমি নিজেকে কী করে জাজ করবে যে তুমি স্মার্ট ওয়েতে করছো না স্মার্ট ওয়েতে করছো না? তো আমি তোমাদেরকে কিছু পয়েন্ট ধরছি, ঠিক আছে? তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো, অনেকেই জিকে মুখস্থ করে, ঠিক আছে? জিকে পড়াশোনা করে, তো জিকেরও কিছু ব্যাপার থাকে, ম্যাথেরও কিছু ব্যাপার থাকে। আমি তোমাদেরকে এক এক করে বলছি। দেখো, তোমাদেরকে যদি বলা হয় বাবর কী যুদ্ধ লড়েছিল, তুমি যদি এইভাবে মনে করতে পারো যে বাবা পানি খেয়ে ছাদে ঘুমায়, ঠিক আছে? মানে বাবর পানি মানে পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। খেয়ে মানে খানোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 সালে। ছাদে মানে ছান্দবীর যুদ্ধ 1528 সালে হয়েছিল। এবং ঘরঘরার যুদ্ধ, ঘুমায় মানে ঘরঘরার যুদ্ধ 1529 সালে। তো একটা জিনিস লক্ষ্য করো, সিরিয়াল ওয়াইজ কিন্তু করানো হয়েছে সব কিছু। 1526 পানিপথের যুদ্ধ, খানোয়ারের যুদ্ধ 1527, চান্দবীর যুদ্ধ 1528 এবং ঘরঘরার যুদ্ধ 1529। তো তোমার 4টে সাল মুখস্থ হয়ে গেল, 4টে যুদ্ধ মুখস্থ হয়ে গেল একটা ট্রিকের মাধ্যমে। তো আমি এই ট্রিকগুলো কেন ইউজ করি আমি বারবার বলছি। দেখো, তোমাকে তো নর্মালি কোশ্চেন পড়তে হবে, সেটা আমি জানি, ঠিক আছে? কিন্তু এই ট্রিকগুলো তুমি যদি না জেনে রাখো, এই ট্রিকগুলো থেকে কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি জীবনে ভুলবে না যদি এরকম প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, 2000 সাল থেকে তুমি যদি 2024 সাল অবধি ডাব্লিউপি হোক, কেপি হোক, যে কোনো এক্সামের ক্ষেত্রে কী কোশ্চেন এসেছে, কোথা থেকে কোশ্চেন বেশি এসেছে, কোথা থেকে কোশ্চেন কম এসেছে, এবং কী চ্যাপ্টারগুলোকে ভালো করে রিভাইজ করা দরকার, সেটা তুমি যদি না জাজ করতে পারো, তাহলে তুমি কোশ্চেন প্যাটার্ন কিন্তু বুঝতে পারবে না। কারণ তুমি যাচ্ছ ডাব্লিউবিপি কেপির এক্সাম দিতে, ঠিক আছে? তুমি কিন্তু ডাব্লিউবিসিএসের এক্সাম দিতে যাচ্ছ না। কারণ প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনের লেভেল আলাদা, প্যাটার্ন আলাদা। তুমি রেলওয়ের কোশ্চেন দেখো, তার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তুমি এসএসসি এমটিএসের কোশ্চেন দেখো, তার প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। তো তোমাকে আমি একটা কথা বলি, তুমি যদি
ডাব্লিউবির পরীক্ষা দিতে যাচ্ছ, কেপির পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তোমার টার্গেটটা হবে ওইটুকুই। আমি বারবার বলছি যে বিশাল কিছু হাইফাই করার দরকার নেই এবং বিশাল কিছু নলেজ গেন করার দরকার নেই, এবং যে টাইম আছে সেই টাইমে তোমরা বিশাল কিছু নলেজ গেনও করতে পারবে না, পসিবল নয়, ঠিক আছে? তো তোমাদেরকে এখন কী করতে হবে, স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, যেইটুকু দরকার সেইটুকুই করো এবং সেটাকে বারবার রিভাইজ করো। তো 2000 সাল থেকে 2024 সাল অবধি যত ডাব্লিউপি কেপির জিকে আছে তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, অলরেডি 40টার উপরে ক্লাস হয়ে গেছে, আরও হবে পরীক্ষার আগে অবধি, পুরো সিলেবাস কভার করে দেওয়া হবে। প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, দেখবে বুঝতেই পারবে যে কি বলতে চাইছি। তো এই গেল তোমার জিকের পারপাস। এবার আমি তোমাদেরকে একটা পারপাসে আসি, ম্যাথ। ধরো একটা ম্যাথ দেওয়া আছে a/b = 2:3, b/c = 4:5, তাহলে এবিসির মান কত? তো তোমরা কি করবে, নর্মাল পদ্ধতি করা শুরু করে দিলে, ঠিক আছে? তো যারা ভালো ছেলে বা যারা বুদ্ধিমান ছেলে বা ছাত্রছাত্রী তারা কি করবে, দেখো এর মান 2 আছে, 2 দিয়ে কোনটাকে ভাগ যায়, দেখো 8কে ভাগ যায়, 9কে ভাগ যায়, যাবে না, ভুল, 9কে ভাগ যায়, যাবে না। এবার একটা জিনিস লক্ষ্য করো, লাস্টে কি আছে, সির মান 5 আছে, 5 দিয়ে 15কে ভাগ যাচ্ছে, যাচ্ছে, 5 দিয়ে 14কে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, তাহলে আমার বি, সি, ডি তিনটে অপশান কেটে গেল, এ আমার সঠিক অ্যান্সার। চোখ বুঝে অ্যান্সার করে দাও। তো কম্পিটিটিভ এক্সাম মানে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি কিভাবে অঙ্কটা করেছো, তোমাকে ওখানে সঠিক অ্যান্সারটা হলেই হলো, এটাই হচ্ছে ফ্যাক্টর, আর এর জন্যই এমসিকিউ। তো এই ট্রিক তোমরা যদি না লাগাতে পারো তাহলে তোমাদের 3 থেকে 4 মিনিট নষ্ট হবে, আর যারা এই ট্রিক লাগাবে তারা 2 সেকেন্ডে এই অ্যান্সারটি করে দেবে। তাহলে এই যে 2 সেকেন্ডে করে দেওয়ার ফলে তার যে হাতে এতটা টাইম থাকলো, সে কিন্তু বাকি কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করতে পারবে। আমি তো অনেক স্টুডেন্টকে দেখেছি, আমার কাছে তো অফলাইনে অনেক স্টুডেন্ট পড়ে, আমি তাদের কথাই বলছি, তাদের লক্ষ্য দিয়ে তোমাদেরকে একটা কথা বলছি, তুমি বিশ্বাস করবে না, কিছু কিছু স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট, ধরো 1 ঘন্টার 85 নম্বরের পরীক্ষা, ঠিক আছে, 60 মিনিট, এই 60 মিনিটে সে 1 থেকে কোশ্চেন শুরু করে 2, 4, 5, 6, 7 করে করে যখন তার 60 মিনিট হয়ে গেল তখন সে 50 বা 55তে গিয়ে পৌঁছলো, বাকি কিন্তু বা 60 অবধি পৌঁছলো, বাকি লাস্টে কিন্তু 25টা কোশ্চেন তার কিন্তু ছেড়ে যাচ্ছে। কিন্তু সে দুর্ভাগ্যবশত ঘরে এসে দেখলো এই যে লাস্টে যে 25টা কোশ্চেন ছেড়ে দিয়েছে, এই 25টা কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেনই সে অ্যাটেম্প করতে পারতো, 25টার মিনিমাম সে 15 থেকে 18টা কোশ্চেন আরামসে ইজিলি করতে পারতো। তাহলে তুমি একটা কথা বলো, তুমি খুব ভালো প্রিপারেশান নিয়ে গেছো, সব জানো, কিন্তু এই 60 মিনিটের মধ্যে তুমি কিন্তু এটা না করতে পারলে তোমাকে কেউ বলবে না যে তুমি কত পড়েছো এবং কী কী পড়েছো, কেউ জিজ্ঞাসা করবে না। আলটিমেট সেই স্টুডেন্ট গেন হয়। আমি তোমাকে একটা কথা বলছি, কোন স্টুডেন্ট গেন করে আমি সে কথাটা বলছি। দেখো 3টে টাইপের কেস হয়, যে একটা স্টুডেন্ট হয় যে 60 মিনিট 1 থেকে কোশ্চেন দেখতে 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 55-60-এ গিয়ে কমপ্লিট হয়ে গেল। আরেকটা স্টুডেন্ট হয় যে ছেড়ে 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 কোশ্চেন করতে করতে 85টা কোশ্চেন করলে তার টাইম শেষ পেয়ে যাচ্ছে। আরেকটা স্টুডেন্ট হয় যে যেটা করলো 1 ঘন্টাটাকে তারা ডিভাইড করে নেয়। কীরকম করে, ধরো 60 মিনিটের পরীক্ষা, 60 মিনিটের পরীক্ষাটাকে তারা 3 ভাগে ডিভাইড করে নেয়। প্রথমে কী করে, প্রথমে 15 মিনিট, তারপরে কী করে, তারপরে রাখে 40 মিনিট, ঠিক আছে, এবং লাস্টে কত রাখে 5 মিনিট বা 10 মিনিট, যাই হোক, এখানে যদি 35 করো 5 মিনিট। তারা কি করে জানো, এই প্রথম 15 মিনিটে যতগুলো সিঙ্গেল শটে অ্যান্সার হয় তারা কিন্তু সেই অ্যান্সারগুলো কমপ্লিট করে নেয়। তখন কিন্তু এই 15 মিনিটে কোনো ম্যাথ রিজনিং করে না, ম্যাক্সিমাম করে না, কারণ ম্যাথ রিজনিং কিছু কিছু আছে ম্যাক্সিমাম জিনিস করতে হয়, তো যেগুলো সঠিক দিয়ে হচ্ছে তারা করে নিচ্ছে, প্লাস জিকে ইংলিশ যেগুলো হচ্ছে 15 মিনিটের মধ্যে, মানে যেগুলো চোখে দেখা মাত্র অ্যান্সার সেগুলো কিন্তু করে নিচ্ছে। বাকি 40 মিনিটে আবার কিন্তু কোশ্চেন পেপারটা আরেকবার রিভাইজ হচ্ছে এবং সেখানে তোমার ম্যাথ রিজনিংটা যেগুলো করার সেগুলো মানে
কষে কষে ম্যাদারিং করছে, তার জন্য এখানে 40 মিনিট দেওয়া হয়েছে। তো কোশ্চেনটা কিন্তু দেখো দুবার রিভাইজ হয়ে গেল। তারপরে কিছু কোশ্চেন আছে, 3-4টা কোশ্চেন, যেগুলো হয়তো সেই টাইমে হচ্ছে না, অল্প এফোর্ট দিলে হয়ে যাবে। এই যে লাস্ট 5 মিনিটে তারা কিন্তু ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করে, এবং সেই অ্যাটেম্পের ফলে দেখবে সেখান থেকে কিন্তু 3-4টা কোশ্চেন তাদের কিন্তু সাকসেসফুল হয়ে যায় করতে। তো আলটিমেট সেই ছেলেটা কতবার কোশ্চেনটাকে রিভাইজ করলো তোমরা দেখো, একবার রিভাইজ করলো, দুবার রিভাইজ করলো, 3বার রিভাইজ করলো। তো 3বার ধরে কোশ্চেনটা রিভাইজ করেছে ওই 60 মিনিটের মধ্যে। আর কেউ ওই 60 মিনিটে কোশ্চেনটা একবার পড়তেও পারেনি। তো তাহলে তুমি নিজে থেকে বলো, ওই যে লাস্টে 25টা কোশ্চেনের 15টা 18টা করতে পারতো, তো ওগুলো ছেড়ে গেছে, তাহলে তার রেজাল্ট হবে না এই স্টুডেন্টের রেজাল্টটা হবে? তো আসল পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে এই পদ্ধতিটাই, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমরা যদি পরীক্ষা দিতে আজ থেকে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, দেখবে WBKPর পরীক্ষার আগে তুমি কিন্তু এই টাইপের পরীক্ষা দেওয়ার জন্য তুমি কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। তো এই কথাগুলো আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরকে বারবার বলি, এবং তারা সেটা অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, বিশেষ করে অনেক স্টুডেন্টরা আছে যাদের বয়সটা একদম মানে পিঠের দেওয়াল ঠেকে গেছে বললে চলে। এই ভ্যাকেন্সির পরে তারা হয়তো আর ফর্ম ফিল আপ করতে পারবে না, বা কবে ফর্ম বেরোবে তারও কোনো আপডেট নেই। তো এই ভ্যাকেন্সিতে তারা যেন একটা সিট নিয়ে নিতে পারে, এই জন্য এই কথাগুলো বারবার বলা। তো তোমাদেরকে 3টে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে তোমরা নিজেদেরকে ভালো করে জিকেগুলো প্র্যাকটিস করো। একদম 2000 সাল থেকে 2024-এর যা জিকে আছে সেগুলো তো পড়তেই হবে 100%। তার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা জিকে তুমি আমাদের চ্যানেলে যাও, প্লেলিস্টে WEP 2000 সাল থেকে 2024-এর যত জিকের ক্লাস, 40টা ক্লাস ঝেড়ে ক্লাস করে নাও, দেখবে জিকেতে তুমি অনেকটা স্ট্রং হয়ে গেছো। 2 নম্বর পয়েন্ট, ম্যাথের ক্লাসগুলো তুমি দেখতে পারো, ওখানে গিয়ে প্রচুর শর্ট ট্রিক অ্যাপ্লাই করা হয়েছে এবং নর্মাল পদ্ধতিতেও করানো হয়েছে। তো আমি সবসময় তোমাদেরকে বলি যে তুমি একটা স্কুলে যাচ্ছ, দুটো রাস্তা তোমার আছে। তুমি যদি দুটোর জায়গায় তোমার যদি 3টে রাস্তা থাকে তাহলে তোমার সুবিধা। ধরো এই রাস্তাটায় কোনো কিছু কাজ হচ্ছে বা কোনো কিছুর জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে আছে, তাহলে কি তুমি স্কুল যাবে না? 100% তুমি এই রাস্তা দিয়ে যেতে পারো বা এই রাস্তা দিয়ে যেতে পারো। কিন্তু তোমার যদি একটার বেশি দুটো পদ্ধতি না জানা থাকে, তাহলে তুমি কোশ্চেনটা অ্যাটেম্প করবে কী করে? তুমি অ্যাটেম্প করতে পারবে না। তো ম্যাথের এই ট্রিকগুলো অ্যাপ্লাই করো। আর বিশেষ করে 3 নম্বর পয়েন্টে রিজনিং, ঠিক আছে? রিজনিং বা জিআইয়ে কিন্তু প্রচুর ক্লাস করানো হয়েছে। তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ওখানে ক্লাস করানো আছে। বিশেষ করে কিছু কিছু চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে, যে ক্লাসগুলো যদি একবার করে নিতে পারো, যেমন মিরার ইমেজ, ঠিক আছে, ওয়াটার ইমেজ, এরকম টাইপের উদাহরণ দিলাম আর কি। তো ওই একটি ক্লাস যদি করতে পারো মিরার ইমেজ নিয়ে, তোমার যত ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। আলটিমেট একটাই কথা, কোনো কিছুতে কান না দিয়ে ভালো করে পড়াশুনো করো, আর নিজের টার্গেটকে নিজে সেট করো। ওই কে বলছে ইউটিউবে 65+ টার্গেট রাখতে হবে, 60+ টার্গেট রাখতে হবে, ঠিক আছে, তুমি তোমার টার্গেট 85 রাখো। আমি তোমাকে বললাম তো, অনেকে তো কাট অফও বলে দিচ্ছে আজ থেকে, যে কাট অফ এত যাবে তত যাবে। পরীক্ষার কোনো নামগন্ধ নেই, পরীক্ষা হবে, পরীক্ষার কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে, পরীক্ষার কীরকম কতজন পরীক্ষাতে দেবে বা কী হবে না হবে কিছু জানে না। কাট অফ অলরেডি অ্যানালিসিস করে দিচ্ছে, ঠিক আছে? তো অলরেডি ম্যাচ শুরুই হয়নি, এদিকে বলে দিচ্ছে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কী হবে, এরকম অবস্থা আর কি। তো এইসব জায়গায় কান না দিয়ে নিজেকে ভালো করে রেডি করো। আর আমি তোমাদেরকে বলছি, আমাদের কোনো কোর্স লঞ্চ আমরা করিনি, ঠিক আছে? কোনো কোর্স লঞ্চ করিনি। কেন করিনি? আমি যা কিছু করছি 100% ইউটিউবে ফ্রিতে দিচ্ছি সব কিছু, ঠিক আছে? কোনো কোর্স আমার লঞ্চ করার ইচ্ছেও নেই। আর আমি মনে করি 100% ফ্রিতে পড়াশোনা করে যদি আমার যদি একটা, বেশি নয়, 1টা থেকে 2টো স্টুডেন্টও যদি এখান থেকে বেরোতে পারে, আমি মনে করবো যে আমার পড়ানোটা সার্থক হয়েছে। এইটুকুই বলার। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো। জয় হিন্দ, জয় ভারত।